আজকে যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু আমাদের লিখিত বক্তব্য পাঠ করা হয়েছে। তারপরেও আমি বলবো, যেহেতু আমার আইনজীবী হিসাবে, আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 30,000 মতন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী যেখানে কর্মরত। 2006 সাল থেকে পে স্কেল মানে সরকারি বেসরকারি সারা বাংলাদেশের কর্মচারী কর্মকর্তাগণ সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত যে পে স্কেলের আওতায় বেতন পায়, সেই পে স্কেলের আওতায় শতভাগ বেতন পায় এই বেসরকারি শিক্ষক কর্মচারীগণ। যদি এনটিআরসি কর্তৃক একাংশে নিয়োগ পায়, অন্য অংশ তো নিয়োগ বদলি না পাওয়ার কথা না। আমি যে কথাটি প্রথমে বলবো, যে শিক্ষক কর্মচারীদের যে 4% কর্তনের উপরে আমাদের রায় হয়েছে 22/2/2024 তারিখে। আজকে হলো প্রায় 28/9/2025, প্রায় 1 বছরের অধিক সময় হয়েছে এই 4% কর্তনের রায় বাস্তবায়ন হচ্ছে না। দ্বিতীয়ত আমি আরেকটি রায় দেখাবো, যেটা হলো 29/4/24 হয়েছে, যেটা বদলির জন্য আরেকটি রায় রয়েছে সার্বজনীন বুদ্ধির জন্য। এই রায়গুলো কার্যকর করতেছে। 6 সাল থেকে যে শতভাগ বেতন পাচ্ছে সেই অনুযায়ী তাদের উৎসব বাড়ি ভাতা অন্যান্য আনুষঙ্গিক সুবিধা এগুলা প্রদান করতে হবে। এখানে দেখা যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এমপিভুক্ত হয় না, তাদের এমপিভুক্ত করা হয় না। অনেক শিক্ষকরা বিনা এমপি না হয়ে রিটায়ারমেন্টে চলে যায়। তা আমি বলবো যে যারা কর্তৃপক্ষ রয়েছেন, আজ এই শিক্ষক কর্মচারী লিয়াজ ফোরামের মাধ্যমে তারা যে দাবিগুলো করেছে, তাদের এই দাবিগুলো যথাসময়ে পূরণ করবে। আর আমি বলবো, আদালতের যে রায়গুলো রয়েছে শুধু এই 4% কর্তন না, বদলি বাস্তবায়নের রায়, 4% কর্তনের রায়, আমার এখানে আরো অনেক রায় আছে। হাই স্কুলে জাতীয় কলেজ শিক্ষকদের জাতীয়করণের গ্রেড অবনয়ন, হাই স্কুলে জাতীয়করণের গ্রেড অবনয়ন, প্রাইমারি শিক্ষকদের 11তম গ্রেডের এই রায়গুলা শিক্ষকদের বিষয়গুলো আদালতে সমাধান হওয়ার পরও